কোন জাদুকরের কাছে আসলো, হাত দেখালো, হাত দেখানোর পরে অনেকগুলি কথা বলল। আবার ওই কথাগুলিকে কেউ যদি সত্য বলে স্বীকার করে, যে গুণক যে কথাগুলি বলল হয়তোবা আমার দুই একটা কথার সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক হতেও পারে, সে যদি কেউ এটাকে সত্য বলে স্বীকার করে, তাহলে আমি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পবিত্র কালামে মাজিদ মহান গ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের সঙ্গে সে কুফরি করলো। নাউযুবিল্লাহ। কোরআনের সঙ্গে কুফরি করলে ঈমান থাকবে? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, যারা নাকি আল্লাহর এই আয়াতকে, আমার এই কোরআনের আয়াতকে, আমার এই কোরআনকে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, মানবে না, মুখ ফিরিয়ে নেবে, তাদের সম্পর্কে শোনো শোনো। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। কিসের দরজা খোলা হবে না? আসমানের দরজা খোলা হবে না। তার মানে কি জানেন? বেহেশতটা রয়েছে আসমানে। মানুষ যখন মারা যায় তখন দুই দল ফেরেশতা চলে আসে। মালাকুল মউত ফেরেশতা যখন জানটাকে বের করে, সঙ্গে সঙ্গে দুই দল ফেরেশতা চলে আসে। একদল ফেরেশতা আসে জাহান্নাম থেকে, আরেকদল ফেরেশতা আসে জান্নাত থেকে। যদি ঈমানদার হয়, মুমিন হয়, বেহেশতি ফেরেশতাদের কাছে আত্মাটাকে দিয়ে দেওয়া হয়। আর যদি কাফের কিংবা মুশরিক হয়, তাহলে ওই জাহান্নামের ফেরেশতাদের কাছে তার আত্মাটা দিয়ে দেওয়া হয়। আর যদি ঈমানদার হয়, তখন ওই আত্মাটাকে নিয়ে ফেরেশতারা কোন দিকে দৌড়ায়? আসমানের দিকে। বেহেশতটা হচ্ছে আসমানের উপরে, আসমানে রয়েছে বেহেশতটা। আর জাহান্নামটা হচ্ছে জমিনের নিচে, সমুদ্রের গভীরতম স্থান যেটা, ওটা জাহান্নামের মুখ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সমুদ্র পথে তোমরা হাসি খুশির জন্য কেউ বেড়াইতে যাও না, আনন্দ ফুর্তি করার জন্য পানিতে। তোমরা জানো না কোথায় কি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার এই আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। শুধু এইটুক বলেই বিষয় রেখে দেন নাই, লা তুফাত্তাহু লাকুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, এমনকি তারা বেহেশতে প্রবেশ করতে পারবে না, বেহেশতে প্রবেশ করবে না। আবার কি বলেন? উদাহরণ দিচ্ছেন বুঝার জন্য, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। কেমন করে সম্ভব দুনিয়ার মানুষ, তোমরা যে সুই দিয়ে সেলাই করো, ওই সুইয়ের পিছনে একটা ছিদ্র রয়েছে, ওই সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট কেমন করে প্রবেশ করা সম্ভব? উট যাবে ওই সুইয়ের ছিদ্র দিয়ে? আল্লাহ বলেন, একটা সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, তার চেয়ে অসম্ভব যে নাকি আমার কোরআনের সঙ্গে কুফরি করবে, তার জন্য বেহেশতে যাওয়া। বলেন নাউযুবিল্লাহ। কোরআনের সঙ্গে কুফরি করা যাবে? আল্লাহ নবী বলছেন যে নাকি গুণকের কাছে আসলো, জাদুকরের কাছে আসলো, সে যদি ওই কথাগুলিকে বিশ্বাস করে, তাহলে সে আমি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের সঙ্গে কুফরি করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়, বলেন আমিন। তবু তো তারপরেও এখানে অনেক মা বোনরা রয়েছে, আমি তো এই কথা ভুলেই গিয়েছি আলোচনার ভিতরে উল্লেখ করব। আজকে আমাদের দেশে, অনেক বাংলাদেশে আমাদের মা বোনদের মন কিন্তু অনেক সরল, নরম। এই ব্যাপারে দেখা যায় অনেক গণক যারা এই গ্রামের বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়, পুরুষদের কাছে আসে না অনেক সময়, কিন্তু মহিলাদের কাছে আবার অনেক সময় চান্স পেয়ে যায়। এই মহিলারা ওই বাড়ির ভিতর থেকে কিছু চাউল পাঠিয়ে দেয়, আর গুণক অনেকগুলি কথা বলে, আর এটা খুব কান পেতে মনোযোগ সহকারে শুনে। গুণকের কথা শোনা যাবে না, বিশ্বাস করা যাবে না। একদিন আমার নানার বাড়িতে এক গুণক চলে আসছে। গুণক এসে অনেক কথা সে বলতেছে বাড়িতে, ওখানে দাঁড়িয়ে কথা বলে তারপরে চাউল আসবে, এই ধরনের তার ইচ্ছা। কিন্তু আমার নানা আবার ওই কাজ করতেছিল, ওই যে আপনার খেয়াল লাগে না, ওই কারাল দিয়ে, আমাদের দেশে বলে কারাই, চেনেন কিনা, যে লাঠি দিয়ে খের লাড়া হয়,
ওই লাঠি দিয়ে সে আমার মানে পিটতে আরম্ভ করছে। এগুলো তুই এত মানুষের খবর জানিস, তোকে যে আমি এখানে আসলে পিটাবো তুই জানিস না? তুই এখানে আসছিস কেন? তুই এত মানুষের খবর বলতে পারিস, তোকে যে আমি এখানে পিটাবো তুই জানিস না? বের হ শয়তান। এবার ওই গোলক বের হয়ে যায় আর বলে, ভাই হিন্দু পাড়া কোথায়? হিন্দু পাড়া, কারণ এই কথাগুলো হিন্দুরা বেশি বিশ্বাস করে। হিন্দু পাড়া এবার খুঁজতে আরম্ভ করছে। মুসলমানের পাড়ায় গিয়ে দেখা যায় কিছু জুট করতে পারলো না, এবার হিন্দু পাড়া যায়। কাজে অনেক মা বোনেরা, অনেক বৌদ্ধ, অনেক কিছু গোপন এই বৌদ্ধ মহিলারা এবং অনেক কিছু আসে, তাদেরকে বসে অনেক কথা শুনে, খবরদার এটা থেকে পরহেজ করবেন, শিরক হয়ে যাবে। এই গুনাহের কথা শুনলে, বিশ্বাস করলে, আর এই শিরক গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, শিরক গুনাহ মাফ করবেন না। আল্লাহ বলেন, ওয়ামাই ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয়ই যারা নাকি আল্লাহর সঙ্গে শিরক করবে তাদের জন্য বেহেশত হারাম। প্রশ্ন আসে, বেহেশত যদি হারাম হয়ে যাবে কোথায়? না না না, আল্লাহ আপনার প্রশ্নের জবাব দেয়, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আবার প্রশ্ন আসে, মনে মনে মন কলা খেয়ে বসে আছি, কাল কিয়ামতের ময়দানে অন্তত পক্ষে শেষ নবীর সুপারিশ তো আমরা পাবো। আল্লাহ বলেন, ওয়ামা লিল-যালিমিনা মিন আনসার। এই জালেমের জন্য, এই শিরককারীর জন্য, এই মুশরিকের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বাঁচায়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানে? কি ব্যাপার? কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন ঠিকই, আবার একটু মনে মনে কেমন কেমন জানি না। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহর ঘরে বলতে অসুবিধা কি? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ গায়েব জানে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈমানের উপরে অটল থাকার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আপনারা সৌদি আরবের মাটিতে রয়েছেন, আমি মনে করি বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে টাকা কামাই করার উদ্দেশ্যে কেউ লন্ডন, কেউ আমেরিকা, কেউ জাপান, কেউ বা সিঙ্গাপুর যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা কামাই করার উদ্দেশ্যে সৌদি আরবের মাটিতে নিয়ে আসছেন। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালো চান বলেই আপনাকে এই সৌদি আরবের মাটিতে নিয়ে আসছেন, ঠিক না? বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই সৌদি আরবের মাটিতে এসে একজন মুসলমানকে ঈমান রক্ষা করে চলা যতটুকু সহজ, যারা সিঙ্গাপুরের মাটিতে আছে তার জন্য সহজ। আজকে দেখুন কত সুন্দর। আমি সৌদি আরবে অনেক জায়গাতে এই ওয়াজ মাহফিল করেছি, অনেক সেন্টার, ইসলামী দাওয়া সেন্টারে গিয়েছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর ব্যবস্থা আমি ক্লাস গতকালকে দেখেছি, এত সুন্দর সব কিছুর ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে যদি কেউ ইলম শিক্ষা অর্জন না করে এই পরিবেশে, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করে আল্লাহ বলেন উক্তব, তুমি লেখো। আর সর্বপ্রথম যে ওহী এসেছিল আল্লাহ নবীর কাছে, কি এসেছিল? ইকরা, মানে পড়ো। কলম দিয়ে কি করা হয়? লেখা হয়। আমরা কথায় কি বলি? পড়া আর লেখা। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কলম, আর প্রথম ওহী নাযিল করলেন পড়ো, লেখা আর পড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম, আল্লাহ নবী কি বলছেন? তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোন ইলম অর্জন করা ফরজ?
সবাই আলিম হতে পারবে না, মুফতি হতে পারবে না, কিন্তু কতগুলো জ্ঞান রয়েছে, পবিত্রতা অর্জন করা, নামাজের হুকুম, ঈমান সম্পর্কে, এই সমস্ত বিষয় প্রত্যেক মুসলমানের জন্য জানা ফরজ। কাজে এখানে আসবেন, আপনারা এই শিক্ষা গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করে নেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমাদের ভিতরে যারা অসুস্থতা রয়েছে তাদেরকে সুস্থতা দান করেন, বলেন